না না এ কোনো রূপ কথা নয়, যা দেখি চারিপাশে এমনই তো হয়। একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। আমি ঝুমুর আপার লগে রুমে থাকবো না। কসকি তুই তোরা কার লগে থাকবি? আমারে আলাদা রুম দিতে হইব। কি তোরে আলাদা রুম দিতে হবে মানে বুঝলাম না। শাওন ভাই চলে গেছে। ছি, তুমি আমাকে খালি বাসায় নিয়ে আসছো। বাইরের মানুষ যদি জানে আমি একটা খালি বাসায় আসছি, আমার মান সম্মান কোথায় থাকবে? বাইরের মানুষ কেমনে জানবে যে বাসা খালি? তোমার উদ্দেশ্য খারাপ, তাই না? যে আপনি আমাকে আপু বলেন, আমার মাকে আপা বলেন এবং আমার মামাকে ভাই বলেন। তুই মুর্শিদ বাইরে রাখবো, তার সাথে আমি ইম্পর্টেন্ট কথা আছে। যাও। কাকে রাখবো? মুর্শিদ বাইরে। এই একটু আগে আপনারা বললেন না যে আমি আপনার ছোট ভাই, আমি ছোট ভাই, আমার বাপ আপনার কিভাবে ভাই হয়? মানে সম্পর্ক আপনার কোন দিকে নিচ্ছে? আসলে আমি যে বিজনেস করি এই লাইনে সবাই ভাই ব্রাদার, মানে সবাই ভাই, সবাই সমান চলে দিই। তুমি যাও মুর্শিদ বাইরে রাখবো, কথা আছে ইম্পর্টেন্ট আছে। যাও। আর এই গেটটা সবসময় খোলা রাখো, বুঝছো? এটা গ্রাম না। ঠিক আছে, যাও না। ভাই তুমি এটা কি করলা? আমি কি করছি? তোমার এতবার আমি রিকোয়েস্ট করলাম যে তুমি ফয়সাল ভাইরে কইও না। তুমি ফয়সাল ভাইরে কই দিছো না? আরে দূর, আমি কারো কিছু কই নাই। না তুমি কইছো, তুমি যদি ফয়সাল ভাইরে না কইতা আম্মা তো আমার ফোন দিত না। ফয়সাল ভাই আম্মারে কই দিছে, তাই এই টাইমে আম্মা বলতে চান আমার কি হবো ভাই? তুমি 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 এই পিছন দিয়ে তুমি আমার ছুরিটা কেন মারলা ভাই? শান্ত আরে ভাই, আমি কারো কিছু কই নাই। আন্টি মানে এমনি ফোন দিতে, ধর না ফোনটা। আম্মা এই টাইমে এমনি ফোন দেওয়ার কথা না। তুমি তুমি আমার ঢাকায় কেমনে থাকবো আমি? কোনো জরুরি কাজে ফোন দিছে, তুই ফোনটা ধর। আমি কারো কিছু কই নাই, তুই নিশ্চিন্তে ফোনটা ধর। আল্লাহ ভালো। আরে ধর। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লকেট বাজান, কেমন আছো? আম্মা ভালো না? ভালো আছি আম্মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো আম্মা? এ আমার আর থাকা, তোরা সব দূরে আছোস, আর আমি আর একলা একলা থাকলে আর কেমন আছি? তারপরে আল্লাহ দিলে ভালোই আছি। বাবা তুই কি করতেছস? আম্মা আমার জীবনে আর কি আছে কও? পড়ালেখা ছাড়া তো আমার জীবনে কিছু নাই। এই ঢাকায় আসার পর থেকে মানে আমি সবসময় খালি পড়ালেখার উপরেই থাকি। পড়ালেখা ছাড়া আমি আর অন্য কিছু চিন্তা করতে পারি না। আরে তুই শহরে গিয়া কত ভালো হইছে, যখনই ফোন দি তখনই তুই খালি পড়ালেখা লিয়া ব্যস্ততা হল। এই কথাটা শুনলে যে বাজান কত ভাল লাগে, আমি অনেক খুশি হই। তুই যে বাড়িতে থাকতি, তুই যে কত দুষ্টামি করতি, এদিক এদিক ঘুরিয়া বেড়াইতি, কোন ঠান্ডা কোন বিপদ আয় পড়তো, খালি টেনশন করতাম। তখন তুই শহরে গিয়ালি নিয়ে তুই পড়াশোনা করস, বাজান আমার অনেক শান্তি লাগে। তুই আরো পড়াশোনা করে অনেক বড়, আমি দোয়া করি তো তোরে ঢাকায় ফাড়ায় ভালো করছি না? যে আম্মা তোমার সিদ্ধান্তটা খুব ভালো হয়েছে আমার, কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা বাজা? মানে আমি তোমার কেমনে বলি আম্মা, মানে লজ্জার কথা আমি বলবো আম্মা। ক বাজান ক, তোর সমস্যা হয়েছে তুই আমার কবি না তো কারে কবি? কি হয়েছে বাজান কসা? তুমি তো আমার একটা খরচ দেও প্রত্যেক মাসে, কিন্তু ঢাকা শহর এত কঠিন শহর আম্মা, যেই জায়গায় আমি পা ফালাই ওই জায়গায় খালি টাকা আর টাকা। আর যেই রোদ পড়ছে আম্মা, আমি তো ডিসিশন নিয়েছিলাম যে ক্যাম্পাস যাবো, হাইটে যাবো, তোমার টাকাটা সেভ করবো, কিন্তু এই গরমে আমি হাইটে যেতে পারি না আম্মা। রিক্সা ভাড়া দিতে দিতে আমার জীবনটা শেষ হয়ে যেতেছে। আর হুট করে মাথার মধ্যে মাঝে মাঝে মনে স্ট্রোক খাই, মনে পড়ে যাবো, তখন চিন্তা করি তাহলে একটা ডাব খাই। এই যাওয়া আসার মধ্যে প্রত্যেক দিন একটা ডাব খাইতে খাইতে রিক্সা ভাড়া দিতে দিতে তুমি যে টাকা পাঠাইছো আমার শেষ হয়ে গেছে। এখন আমি বিপদে পড়ে গেছি, আমার যে নোটস আনতে হইব আর কি, এটার লেগে টাকা নেন, আমি নোটসটা কেমনে নিবো ঝামেলার মধ্যে পড়ে গেছি আম্মা। ফয়সাল ভাইয়ের কাছে যে চামু
সেটারও সুযোগ পাইতেছে না, কারণ ফয়সাল ভাই তো জানো কত হিসাব করে চলে। আর তোমার ছেলে আমি লকেটে তুমি কোনো কিছুর কষ্ট দাও নাই, আমি মন খুলে চলছি। আর এই ঢাকা শহরে তো চলতে আমার কষ্ট হয়ে যেতেছে আম্মা। আরে তুই অত কষ্ট করতাছস, হ্যাঁ? তুই দূরে থেকে এই কষ্টের কথা উঠলে আমার কি ভাল লাগে? তোর কত টাকা লাগবে এইটা কো আমারে, আমি অক্ষণের ভিতরে পাঠাই দিব। ঠিক আছে আম্মা, পাঠাই দিও। জি আম্মা। হ্যাঁ ঠিক আছে, আমি তোর টাকাটা পাঠাই দিতেছি, তুই খালি শুধু পড়াশোনা করবি, আর কোনো কিচ্ছু করা লাগবো না। জি আম্মা, তাহলে আমি রাখি। হ্যাঁ, পড়ালেখা করতেছি তো, আমি তোমার পরে ফোন দিব না। আচ্ছা বাজান, এখন রাখি। আম্মা তাহলে তুমি তোমার যত্ন নিও। হ্যাঁ লোকেট। হ্যাঁ ভাই, আন্টি টাকা পাঠাবো? টাকা পাঠাইলে ওখান থেকে আবার কিছু দিস, ফেরত দেওয়া সতর্ক বাড়াই দেবো, শিওর থাক। তোমার কে কইছে আন্টি টাকা পাঠাবে? তুই তো কইলি, আমি শুনলাম। আরে ভাই, আমি তো টাকা চাইছি, আম্মা কইছে না আমি তোর কোনো টাকা পাঠাতে পারবো না। তোরা মাসিক খরচ দেই না, মাসের আগে কেমন টাকা শেষ হয়? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা লাগলে পরের মাসে পাঠাবো, এই মাসে কোনো টাকা দিতে পারবো না। তোর টাকা পয়সা লাগলে, নোটসের টাকা পয়সা লাগলে তুই ফয়সালের তেমনি। লকেট রে, তোর চেহারা দেখে আমার কেন জানি মনে হইতে তুই আমার লোকে মিথ্যা কথা বলতেছিস। আন্টি তোরে ঠিকই টাকা পাঠাইবো, কিন্তু তুই আমার কইতাছিস না তোর টাকা পাঠাই। শোন লোকে, তুই যদি আমার ঠিক মতো টাকা না দেস বা টাকা পাইলে আমার ধান না দেস, আমার কিন্তু শরীর খারাপ লাগবে, আমার বমি বমি লাগবে। তখন রাত তার সামনে কিন্তু তোর ইনফরমেশন বমি করে দেবো, তখন কি ভালো লাগবে তোর? ভাইরে, তুমি এই মরা মানুষটা আর কি মারবা? আমি তো মরিয়ে গেছি। তোমার কি মনে হয় আমি যে টাকা পাই আমি তোমার দিব না ভাই? তুমি তো আমার ভাই, তোমার আমি দিব ভাই, কিন্তু এখন আমার কাছে তো টাকা নাই ভাই। আমি ফয়সাল ভাইয়ের কাছে তো নিতে পারবো না। একটু বোঝার চেষ্টা করো ভাই, তারপরে যদি তুমি বমি করে ফেলো আমার আর কিচ্ছু করার নাই। ঠিক আছে, আমি তো আর তোর ভাইয়ের মতো না, আমি তোর বুঝি ঠিক। তুই আইয়া কি খাওয়ার কথা কইলি? চল কাচ্চি খাওয়া। তোমার না পেট ভরা ভাই? এখন আবার খিদা লাগছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি কাচ্চির ব্যবস্থা করতেছি। তুমি কাউরে ভাই করো না প্লিজ ভাই, তুমি আমার ঢাকা ছাড়া করো না ভাই। টেনশন নিস না, আমি কাউরে কমবো না। আমার তো কপাল খারাপ, তোমার লগে থাকতে হবে। তোর কপাল খারাপ না, তোর রাজ কপাল যে তুই আমার সাথে থাকছিস। আর আমি তোর বই। এই পর্যন্ত যত বিপদে পড়ছো সব কিছুতে কে তোরে রক্ষা করছে? আমি করছি। এই জন্যই বলি শয়তানিটা কম কর, আর এই পক 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 করে যে কথা এটা আমার রুম না, এটা আমাদের দুইজনের রুম। হয়েছে? কি করস? যাইতেছি তোর রুমে, একটু ধৈর্য ধর, মাত্র সব কাজ শেষ করবো। আর না, আমি জানলাম না, তোর ইয়া কর, তোর ড্রয়িং রুমে যা। কেন? ওই একা পাইছে, কি আপার নাম জানি, কি বললো, বাবলি না ডাবলি জানি, এই বিল্ডিংয়ে থাকে। আপা সবার সাথে পরিচিত আছে, আমার লাগে হয়েছে, আপা আমার লাগে হয়েছে। পরে শুনছে যে আমার দুই বোন আছে, ততগুলো পরিচয় দিতে চাইছে, তো আব্বাগুলো যাবো দুইজনে ডাকে নিয়ে। না, আমি যেতে পারবো না। আপা আমার সাথে পরিচয় হয়েছে, তোর সাথে হয়েছে, আমাদের সাথে দেখা করে কি করবে? চিনি না, যাই না কে না কে, এখন আমি অনেকটা আরাম যেতে পারবো। আপা চলো না, যাই। কিছুতে তো ফাল পারুস কেন? যাওয়া লাগবে না তোর, চুপ করে বসতে। আরে নতুন একটা মানুষ আইছে, পরিচয় হইলে তো ভালো লাগবে। চলো পরিচয় হয়ে। কি ভালোটা লাগবো? তুই যা, আমি যাবো না। আমার অবস্থা দেখছিস? দেখছাস, ছোট মানুষ, ওই সামাজিকতা বুঝে, তুই বুঝিস না। তুই খুব বুঝোস, আমি যাবো না, আমি টায়ার্ড। আর আপা ডাকতেছে, যা দিতে গেছে আপা, যা। তোরা আমারে শান্তি দিবি। এই মাথায় কাপড় দিয়ে দিস। সুন্দর লাগে। কোনো পোলা মানুষ হয় নাই, কইছে কাপ পাইছে।
আমার নাম জুমুর। আমার নূপুর। তোমার মোর্শেদ ভাই কি হও? আমরা ওনার মেয়ে, আমি বড় ও ছোট। আচ্ছা 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 আচ্ছা, মোর্শেদ ভাই অনেক আগে ভিতরে খবর পাঠিয়েছি, একটু আসতে বললাম, আমি খুঁজে বসে আছি। আমি এখনই দেখে দিতেছি। আচ্ছা চাচা, একটা আপা আসছিল আমাদের সাথে দেখা করতে, সে কি চলে গেছে? না, এনে তো কোনো আপা হয়নি, আমি তো কখন থেকে এনে বসে আছি। তাইলে মনে হয় বাবলি আপা চলে গেছে। মনে হয় সে চলে গেছে। বাবলি তো আমি। আপনার নাম কি? বাবলি আপনার নাম? বাবলি আবার আপনার নাম হয় কেমন? এটা তো একটা মাইয়া গো নাম। সেটা ঠিক আছে, আমার আব্বার আম্মার খুব শখ আসলে একটা মেয়ের, তারা নামও ঠিক করে রাখছিল বাবলি, কিন্তু হয়েছে আমি। কি আর করা, সে নাম আমরা রাখা হয়েছে। হ্যাঁ, 2টা ছাগল কিনা আকিকা দিতে গেছিলাম, পরে ভাবলাম যে না, বাপমার তোর নামটা চেঞ্জ আপ করবো, মায়া লাগতেছে, তাই চেঞ্জ করি আমার নাম বাবলি। আচ্ছা ঠিক আছে চাচা, বসে আব্বারে পাঠাইছি। শোনো শোনো শোনো, আচ্ছা আমার কোনো আঙ্গেল থেকে কি চাচা মনে হয়? হ্যাঁ মনে তো হয়। আপনি আয়শা তো আমার আব্বারে ভাই ডাকলেন, আর আমার আব্বা যদি ভাই হয় আপনার, সেই সূত্রে তো আপনি আমাদের চাচা আর আমরা আপনার ভাতিজি। হ্যাঁ, বিজনেস, আমার বিজনেসে কোনো চাচা ফুপা খালু আঙ্কেলের জায়গা নাই, সবাই ভাই ব্রাদার, সবাই ভাই। তুমি আমার ভাই ডাকবা, আমি তোমাকে বোন ডাকবো। আজকের পর থেকে তুমি আমাকে বাবলি ভাই ডাকবা, আমি তোমাকে বোন ডাকবো, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, তোমার আব্বারে আসতে বলো, বসে আছি। হ্যাঁ দেখা তো হয়েছে, কিন্তু এটা কোনো কাম হইলো? বেটার নাম নাকি বাবলি? বাবলি তো মাইয়া গো নাম হয়। আমার কি কইব না, আকিকা দিয়ে নাকি নাম পল্টাইতেছে। এখানে তোরে কইছে? হ্যাঁ, আমারে কইছে। আমারও জন কইছে যে আমার নাম বাবলি। আমি তাকাইছি, কি কয় বেড়ার নাম মিলে বাবলি। কে জানে মানুষ না পাগল? পাগল বেড়া না, পাগল তোরা। এই একটা বেড়া মানুষ হয়েছে, চিনি না জানি না, তুই আমাদেরকে পাঠিয়ে দিলি কেন? আর মানুষের নাম নিয়ে শয়তানি করতে হয়? ঢাকা সরাইয়া কত কিছু যে দেখতে পারে বই। আমরা তো খুশি হয়েছিলাম, বাবলি আপা সুন্দর করে হাসতে হাসতে গেছি। বাবলি আপা আমার ভাই কইলো মনে হয় সুন্দরী নারী দেবো, আর যদি পছন্দ হয় আমার ভাইয়ের লাগে বিয়া দিয়ে দিলাম। হ্যাঁ ভাইজান, আমি ওইটা চিন্তা করছি, আপা যদি সুন্দরী হয় তোমার লগে বিয়েটা হয়ে যাইতো আর আঙ্গ ভাবি হইতো। এই ছোট শতান, এত আনন্দ কে মনের মধ্যে? হ্যাঁ, বাবলি লাগে আমার বিয়া। হ্যাঁ, বাবিটা কি থাপ্পা থালা দেবো হাসস? এই তোরা জানোস না যে মায়া মানুষ থেকে আমি একসাথে দূরে থাকি? হ্যাঁ, তোরা দুটা বোন দিকে সহ্য করে রাখছি, নাহলে কবে তোর দুইটা ঘর থেকে বার করে দিতাম আমি। হ্যাঁ, আর বিয়ে তো পরের হিসাব। আমি যদি কোনো কিছু ভালোবাসে থাকি, একমাত্র ক্রিকেট, ক্রিকেট ছাড়া আমি কোনো কিছু ভালোবাসি না। বিয়ে তো পরের হিসাব। আর আমার ব্লাড গ্রুপ কিন্তু সি, সি পজিটিভ। তুই যে মূর্খ, এইটাই তার প্রমাণ। ব্লাড গ্রুপ সি পজিটিভ বইলে কিছু নাই। এটা আমি জানি, কিন্তু মাই ব্লাড গ্রুপ ইজ সি পজিটিভ, মানে হইতাছে ক্রিকেট পজিটিভ। ক্রিকেটটা ভালোবাসি, আমি ক্রিকেট নিয়েই থাকতে চাই। ইংলিশ না বুঝোস নাই যে আমি শিক্ষিত না মূর্খ? ব্লাড না ব্লাড। ব্লাড না ব্লাড। শোন, তুই বাইরে কি বিয়া করবি না, কোনো মাইয়াই তোর কপালে জুটবো না, তোরে কেউ বিয়া করবো না। আচ্ছা আপা হন বাদ দে। আচ্ছা ভাইয়া কইছো আমরা যে ঢাকাইছি? এখনো কথা হয়নি, বলবো। ঠিক আছে, আমি যাই দেখি আমার কিছু লাগবে নাকি। মোর্শেদ ভাই, আমি বাবলি, আমার সাথে আপনার ফোনে কথা হয়েছিল। বাড়িটা আমি ঠিক করে দিচ্ছি। আপনারা যখন বাড়িতে উঠছেন তখন আমি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি, তো আসতে পারি এই জন্য সরি। হ্যাঁ, ঠিকঠাক মতো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সব ঠিকই আছে। গোছানো আমার মোটামুটি শেষ হয়ে গেছে। ভালো এই বাড়িটা, ভালো। এটা তুমি কি বুঝছো? বাড়িটা ভালো হলো কোন দিক থেকে? এটা তো একটা মুরগির খোপের মধ্যে বাড়ি ঢুকাই দিলেন। ভাই শুনেন, জানলাটা একটা আছে না, খুইলা দেখি পাশের বাড়ির স্বামী স্ত্রী কথা বলতেছে। এটা কি হইল? হ্যাঁ, দরজা জানালা খোলা যাবো না, আর 24 ঘন্টা তো লাইট জ্বালায় রাখতে হয়। লাইট নিবেলে তো একটা অন্ধকার, কিচ্ছুই দেখা যায় না। এটা কেমন কথা? ভাই আমি এই বাসায় থাকতে পারবো না, আমার সুন্দর দেখে আলো বাতাস আছে এমন দেখে একটা বাসা দেন। কি করলেন ভাবে? এইটা 18টা বাড়ি খোঁজার পর এই বাড়িটা খুঁজে পাইছি। হ্যাঁ, বাকি বাড়িগুলোতে তো কল্লাই বাই করেন যায় না,
বুঝতে পারছেন? আর ঢাকা শহরে 1 ইঞ্চি জায়গা পাইলে তো বিল্ডিং করে, দেওয়াল লেগে থাকে। আচ্ছা যাক, যার জন্য আমি একটা ছোট কমপ্লেন লয়েছিলাম। আসতে নাসতে কমপ্লেন? কিসের কমপ্লেন? দেয়ালে পেরাক গাড়া যাবো না। মানে পেরেক গাড়ার অভিযোগ আপনার কাছে চলে গেছে? আশ্চর্য। ভাই ঢাকায় আসছেন, ভাড়া বাসায় উঠছেন, অনেক নিয়ম কানুন মাইনা চলতে হইব, বুঝতে পারছেন? ভাই কি কি নিয়ম কানুন একটু সবিস্তারে বললে ভালো হতো না? অবশ্যই বলবো। বাড়িতে হুটহাট লোক আসা যাবে না, আর গ্রাম থেকে যখন তখন মেহমান আসতে পারবে না। রাত 11টার পর গেট তালা, আসা যাওয়া বন্ধ। ছাদে রাতে তালা দেওয়া থাকবে, কাপড় চোপড় শুকালে বিকালের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে? পানি খুব হিসাব করে খরচ করতে হবে, 3 বেলা পানি ছাড়বে। আর নিজ দায়িত্বে বাসার সামনে সিঁড়িটা পরিষ্কার করতে হবে, বুঝতে পারছেন? ময়লালাকে কোনোভাবেই উপরে আসতে দেওয়া যাবে না, নিজের ময়লা নিচে গিয়ে নিচে রেখে আসতে হবে, বুঝতে পারছেন? আরেকটা কথা, উচ্চস্বরে কথা বলা যাবে না, ঝগড়াঝাটি তো পুরাই নিষিদ্ধ। বুঝলাম না ভাই, মানে এত নিয়ম কানুন মাইনা আমি কি বাসা ভাড়া নিয়ে উঠছি নাকি জেলখানায় উঠছি? কিছু করার নাই মুর্শিদ ভাই, ঢাকা শহরে আসলে এই নিয়ম কানুন মাইনেই থাকতে হবে। ভাই শোনেন, আপনি তো আমাকে অনেক উপকার করছেন, আর একটু উপকার করেন। এই বাসাতে আমরা থাকতে পারবো না, আমার আলো বাতাসলা দেখা একটা ভালো ফ্ল্যাট কিনে দেন পারবেন না? ফ্ল্যাট রেডি আছে তো, খোঁজ লাগায় রাখছি, হইলেই আপনাদের উঠাই দিব। আপনাদের তার যেন তেন ফ্ল্যাট দেওয়া যাবে না, মানে আলো বাতাস ঢুকবে, বৃষ্টির পানি ঢুকবে, এরকম একটা ফ্ল্যাট আপনাদের দিয়ে দিচ্ছি। ভাই আপনাদের কিছু দরকার পড়লে আমার বইলেন, হ্যাঁ? যা লাগে আমি আপনাদের ব্যবস্থা করে দেবো, কারণ বাড়িওয়ালা আমার মুখের দিকে তাকে আপনাদের বাসাটা দিছে। আমার মান সম্মানটা ভাই গেল। ও আগে আপনার ছেলে আসি, ওর সাথে আমার কথা হয়েছে, ও নাকি বেকার, ওর একটা সিবি আমার দিয়ে দেবে, আমি একটা চাকরি ব্যবস্থা করে দিচ্ছি। আমি বহু বেকারের চাকরি ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? বসে যাই, ভাবি তাহলে আসি। হ্যাঁ, কেমন লাগতেছে ঢাকা শহর? খুব সুন্দর লাগতেছে। সুন্দর। খালি বাসায় তুই তেমন কয়দিন নিয়েছিস? এটা তুমি কি ধরনের কথা কও ভাই? বন্ধু বন্ধু লকেট, আমি তো ঢাকায়, তুই বেটা একটা খবর নিলি না আমার? হ্যাঁ বন্ধু, তুই যে ঢাকা আইসস, আমার থেকে এই পৃথিবীতে এর থেকে বেশি কেউ খুশি হয় না। আমি অনেক খুশি হয়েছি যে তুই ঢাকা আইসস, তোর লগে আমার দেখা হইব। কিন্তু আমি তোর লগে কেমনে কথা কমো, কেমনে দেখা করবো, কেমনে খোঁজ খবর রাখবো? তোর লইয়া আমার লইয়া যেই কথা উঠছে সেই জায়গা থেকে আমি পারতাছি না আর তোর লগে কন্ট্যাক্ট করতে। ফয়সাল ভাই আমার আলটিমেটাম দিছে, তোর লগে যদি আমি কন্ট্যাক্ট রাখি, তোর লগে যদি আমি দেখা করি, তাহলে আমার বাড়িতে বাইর করে দিব, আমার লগে কোনো যোগাযোগ রাখবো না। তাই আমি যোগাযোগ করতে পারিনি বন্ধু, সরি। আরে বেটা, ফয়সাল ভাইকে নামি আগে। হ্যাঁ, আমি তো পারি নাই যে বন্ধুত্ব ছাড়া অন্য কিছু করতে। আমি যে ঢাকা এলাম, আমি ঠিকই তো তোর খবরটা লইলাম, কই আসছিস, কি অবস্থা? ঢাকা এলে মানুষ পুরো বদলায় যায় বন্ধু, তুই একটু উদাহরণ। হ্যাঁ, আগে ভাবতাম তুই পড়াশোনায় ব্যস্ত আছো, তা করে না জ্বালাই না বুঝাই। আর এখন আমি আইলাম ঢাকায়, সবার আগে তোরে কিন্তু ফোনটা দিলাম, কি লেগে কত, কারণ আমি তোর ভালোবাসি, তুই আমার বন্ধু, ঠিক আছে? বন্ধু তুই আমার ভুল বুঝতেছস। আশিক ইউনিভার্সিটিতে কি করবো আমি? বাবা তোমার ব্যাগটাও যদি সে নিয়ে যায়, তাও কিছু শিখতে পারবো। তুমি একটু বাবা দেখো, তোমার ভরসায় কিন্তু আমি তারে ঢাকায় নিয়ে আসছি, তুমি তার একটা কাজ করার ব্যবস্থা। সে তো আমাদের সবার মেহমান, সেই বাসাটা ভাড়া নিয়ে দিচ্ছে, তার একটা দায়িত্ব কর্তব্য আছে না? সে দেখতে আসছে আমরা কেমন আছি না আছি, তুই সবসময় ফাইসলামি করিস। অবশ্য আমি খুঁজতেছি না, আপায় আমারে কইছে যে তোর ফয়সাল ভাইয়ের ফেসবুক আইডি কি খুঁজে বাই কর, আমারে সারাক্ষণ জ্বালায়।